سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال تعالى: نصر من الله وفتح قريب. وقال رسول الله জবান খুলে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিমিন أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيب آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. محبت نے آواز دے شکل پڑھی بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. दिन की सूरज डूब गई है, दिन की सूरज डूब गई है हम लोगों को सामने. दिन की सूरज डूब गई है हम लोगों को सामने. क्या जवाब महशर में मुस्तफा के सामने. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. मोहब्बत जुबान को एक जिक्र करी ला इलाहा इल्लल्लाह. आरो जोड़ी ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালনা কাটাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সুবিজ্ঞ সুপরিচিত জনাবে সাহেবের সাথে সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দূর দূরান্ত আগত হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, ইমানদার মুসলমান ভক্তিত্ব সম্মুখপানে সমৃদ্ধ পিত্ততল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক ইয়াং সোসাইটি যুবক ভাইরা, স্নেহের কুশিকাছা আজিজ তলাবা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আজকের দিনে আপনারা কেমন আছেন ভাই? আরেকটা আওয়াজ দেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, কিন্তু কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, আমার ভাই রক্তাক্ত কেন? কথা বলেন ঠিক কিনা? আজকে যেন পুরা বাংলাদেশ নয়, তারা সারা বাংলাদেশ মনে হয় ফিলিস্তিনি একটা ভূখণ্ড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা বীরের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাদের সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল নও, দুর্বল হইও না, ভীত সন্ত্রস্ত হইও না, চিন্তিত হইও না, তোমরাই বিজয় হবে যদি মুমিন হও। কথাটা কার? আর একটু জবান খুলে বলেন কার? দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে কি আর ডর লাগে নাকি? ভয় লাগে নাকি? আগে তো আমাদের জিহাদের কথা কইলে পারে জঙ্গিবাদী বলতো, কিন্তু তামাম বাংলাদেশ জিহাদের একটা অখণ্ড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে শুনে কর আল্লাহু আকবার। হয় নাই, জবান খুলে কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মোহাব্বত নিয়ে কোন সুবহানাল্লাহ। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। मायूस न हो आए अहले जमीन, मायूस न हो आए अहले जमीन, अपनी खता से तकदीर बदल जाती है मजदूर की दुआ से। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू आजा, अपने खलवत हो गई। আমাদের অস্ত্র নাই, আমাদের অ্যাটম বোমা নাই, আমাদের পারমাণবিক ঈমান আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? ঈমানের বলে বলিয়ান হয়ে হুঙ্কার ছাড়তে হবে। সাহায্য করবে কে? যদি চোখের পানি ফেলায়া এখনো আমরা ওই গাজার জন্য, ফিলিস্তিনের জন্য চোখের পানি ফেলায়া আবাবিলকে যদি আবার আনতে পারে, কথা বলেন ঠিক না? যেমন আনছিল খানা কাবাব ভাঙ্গার জন্য আব্রাহা বাহিনী যখন প্রস্তুতি নিয়েছিল, আর খানা কাবার মোতাওয়াল্লি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব। খাজা আবু তালিব, খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দেখায়, ডাক দেখায়, ও খানা কাবার মোতাওয়াল্লি, তোমার বরকি ছাগলগুলো পোষগুলো তো তারা ধরে নিয়ে গেল। ভাই কই নিয়ে গেল? আব্রাহা বাহিনী কাফেলা করেছে, তারা বরকি ছাগল মেষগুলো দুম্বাগুলো খায়া খায়া
ওরা তারা প্রস্তুতি নিতেছেন। খাজা আব্দুল মুত্তালিব যায় কয় আমার বরকি ছাগল দে। কয় তুমি কে? কয় আমি হলাম খানা কাবার মোতাওয়াল্লি। কয় তুমি কি জানো তোমার কাবা শরীফ আমরা ভাঙতে আসি এমন থেকে? কয় ভালো করে জানে কাবা আমার না, কাবা কার? আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ কাবার মালিক, কাবা হেফাজত করবে আল্লাহ। ছাগলের মালিক আমি, আমারে দিয়ে দাও। জোরে কন আল্লাহু আকবার। এই জন্য ভাই নামাজে বিশেষ দোয়া করেন আর সন্তানকে বলেন সন্তান রে বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনি না, গাজার হামাজের না, 200 কোটি মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কেবলা ছিল প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, আর ওই ইসরায়েল বাহিনী তারা উড়ে পড়ে আসিয়া অবৈধ রাষ্ট্র কায়েম করিয়া বাইতুল মুকাদ্দাসে আমাদের বোনের, আমাদের মায়ের, আমাদের সন্তানের রক্ত ঝরায়। এটা সহ্য করতে পারি না। ইমানের হালতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোনো দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোনো শোকে? বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহে করে ব্যথা। শিরায় শিরায় রক্ত কণা মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত কণা মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে তুমি আসলে কথাটা শুনো। বন্ধু তুমি, ও বন্ধু তুমি, বন্ধু তুমি আসলে কথাটা শুনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ঠিক? জোরে বলেন। ওকে বন্ধু আমার, তাহলে তুমি আসলে কথাটা শুনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর থেকে দক্ষিণী মেরু সকলে মুসলমান, ঠিক? উত্তর থেকে দক্ষিণী মেরু সকলে মুসলমান। সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক? জোরে বলেন না কেন? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল। তুমি দুঃখী হও কিংবা সুখী হও, রাখো ইমান নির্ভেজাল। তুমি দূরে রও কিংবা কাছে রও, ইমান কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠিবে সারা পৃথিবী থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, মৃত্যু তোমায় জানায় সালাম। দূরে রয় শয়তান, তুমি তো মুসলমান। তুমি তো কি জোরে করতে ভালো লাগে? তুমি তো জবান খুলে সকলে বলেন তুমি তো, তুমি তো, আমি তো, সবাই তো। নারায়ে তাকবীর, হাত লাগান নারায়ে তাকবীর, হাত লাগান করে নারায়ে তাকবীর। মোট ধরেন, মোট ধরেন, মোট ধরেন। শক্তি যোগাইতে হবে, শক্তি যোগাতে হবে। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাবিলুনা সাবিলুনা, জোরে সাবিলুনা সাবিলুনা। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দেখুন আলহামদুলিল্লাহ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো?
বুঝতে পারতেছেন তো? বিশ্বের আকাশে কালেমার পতাকা উড়বে, প্রস্তুত থাকবেন তো? গাজাকে কেউ উঠাই দিতে পারবে না, ফিলিস্তিন কেউ উঠাই দিতে পারবে না, ফু দিয়ে উঠাই দিতে পারবে না, পারমাণবিক অস্ত্র দিয়ে বোমা ফেলে উঠাই দিতে পারবে না। কারণ এই ফিলিস্তিনে আছে এমন একটা ঘর, নাম বাইতুল মুকাদ্দাস, কোরআনে আসছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু। ওই চতুর্দিশে আল্লাহ বরকত দিয়েছে। ফিলিস্তিন আল্লাহর ঘর, মক্কাও আল্লাহর ঘর, আমরাও আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? ওই ফিলিস্তিনের প্রান্ত থেকেই ইমাম মাহদীর প্রস্তুতি গ্রহণ হচ্ছে। ওই বাইতুল মুকাদ্দাসের প্রান্ত থেকেই মাহদী আসবে। ওই বাইতুল মুকাদ্দাস প্রান্তরেই ওই হযরতে ঈসা রুহুল্লাহ দামেস্ক শহরে সেন্ট্রাল মসজিদে সাজে আসবে। আর বেশি দূরে নাই, আল্লাহর রাসূল বলেছিলেন, আমি আহ্বানে একটা যুদ্ধ হবে, গাজওয়াতে হিন্দ। গাজওয়ায়ে হিন্দের দামামা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানে আমার মসজিদ ঘরকে ভেঙে দিয়েছে। আমার মসজিদ ঘর ভাঙ্গা পড়ো কয়েকদিন পূর্বে তারা আইন পেশ করে আমাদের মসজিদের মাদ্রাসার গুলো ওরা দখলদারিতে করে মসজিদ ভাঙ্গার জন্য পায় তারা সুযোগ খুঁজে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙছে, কিন্তু বাবরি ভিত হলো 7 তল জমিনে। কথা বলেন ঠিক কিনা? ওই বাবরি মসজিদ থেকে গাজওয়ায়ে হিন্দের আওয়াজ আসবে। কথা বলেন ঠিক কিনা? ওহে নওজওয়ান, ওহে যুবক, তুমি জাগো। গাজওয়ায়ে হিন্দের জন্য, ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য প্রয়োজনে কাপড় মাথায় পেতে ডাক আসলে ময়দানে কারা অস্ত্রপাতি দৌড়ে যাও। মুসলমানের সংখ্যা কম, কিন্তু বিজয় মুসলমানেরই। কথা বলেন। সন্ধি চুক্তি করা হয়েছিল, সন্ধি চুক্তি তারা ভঙ্গন করে মক্কার বিজয় হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি ইতিহাসের পাতায় স্বর্ণখচিত লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? গাজার যুদ্ধবিরতির শান্তি চুক্তি করার পরও যেই দিন ঐতিহাসিক বিজয় হয়েছিল মুসলমানের, অর্থাৎ 17ই রমজান বদর প্রান্তরে মুসলমানের বিজয় হয়েছিল। গাজায় শান্তি চুক্তি, গাজার যুদ্ধ বিরতির পেশ করার পরও তারা 17ই রমজান গাজায় আক্রমণ করেছে। বিগত কয়েকদিনে গাজার উপর বোমা ফেলে গাজার মাটি তামা বানাইছে। মনে করছে গাজা হেরে যাবে। গাজা হেরবে না, ফিলিস্তিন হারবে না, বাইতুল মুকাদ্দাস হারবে না, তোমরাই হেরে যাবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা ইমান বল নিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহ আমরা প্রস্তুত আছি। কারণ জিহাদি তামান্না অন্তরে থাকা মাল ঈমান। আল্লাহু আকবার কোন? জিহাদ মানে জঙ্গিবাদী না। কথা বলেন ঠিক কিনা? জিহাদ মানে সন্ত্রাস না, জিহাদ মানে লুণ্ঠিত না। জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বরে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তুমি একা বেড়ে যাও, একাই 1 লক্ষ। কথা বলেন ঠিক কিনা? বদরে বিজয় আছে 313 জন, আর আমরা প্রস্তুত আছি লক্ষ। শুধু পাসপোর্ট রেডি করেছি, বারবার মক্কায় গেছি, পাসপোর্ট রেডি আছে। আমি আজকে এখান থেকে, যেহেতু সারা বিশ্ব হরতাল চলতেছে গাজার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, আমরা বলতে চাই সরকার বাহাদুরকে, শুধু তোমাদের বিবৃতি দেওয়া চলবে না। আমরা যুবক প্রস্তুত আছি, পাসপোর্ট প্রস্তুত আছে, আমাদের গাজাতে যাওয়ার জন্য হুকুম পারমিশন দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা মরতে চাই শাহাদাতের মরণ। শাহাদাতের মরণের চাইতে উত্তম মরণ হইতে পারে? মরণ তো একদিন হবেই। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? এক কথা বল, জয়পুরহাট বাড়ি নাকি?
বগুড়া সাতমাথায় বাড়ি। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহু আকবার। আমার পরে যদি নবী হইতো কেউ, হইতো সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে রাস্তা দিয়ে হাঁইটা যেতেন, শয়তান ওই রাস্তা দিয়ে সাহস পাইতো না। সুবহানাল্লাহ বলেন না। সেই উমর ইবনে খাত্তাব দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মরণ দান করো, আর রাসূলের রওজার পাশে আমাকে একটু স্থান দিয়ে দিও। আমিন বলেন। শাহাদাতের তামান্না আছে, মরণ একদিন আসবে। কোন সবাই বলছে কোন জায়গা আছে? মরণ তো একদিন হবে, কিন্তু শহীদি তামান্না, শহীদি মরণ কারা কারা চান? দুইটা হাত ধরে দেখেন তো, দিকে হাত ধরে দেখেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ হাতগুলা কবুল করো। আল্লাহ শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ গাজা ফিলিস্তিন বিজয় দান করো, আমিন। শহীদের রক্তের বিনিময়ে বিজয় হবে, কথা বলেন ঠিক কিনা? কলমে ইতিহাস লেখলে মুছে যাবে, কিন্তু রক্ত দিয়ে ইতিহাস লেখলে সেই রক্তর ইতিহাস মুছে না, বিজয় আসে। সাইদ তার প্রমাণ রংপুরে, কথা বলেন ঠিক কিনা? ঢাকার মুগ্ধতার প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জুলুম, অত্যাচার, নির্যাতন, হলমার্ক কেলেঙ্কারি, জুলুম সইতে 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 বাংলাদেশের এক ঝাঁক ওই নব যুবক, তরুণ যুবক যখন আদবিল পাখির মতো মাকে বলছে মা বিদায় দিয়ে দাও, বাবাকে বলছে বাবা বিদায় দিয়ে দাও, জালেম হটার জন্য, জুলুম মুক্ত করার জন্য ময়দানে গেলাম, মল্লে শহীদ বাঁচলে গাজী। আল্লাহু আকবার বল। বিজয় দিছে কে? জোরে বলেন। এমন বিজয় দিছে, সেই বিজয় ফলও আপনারা খাইতেছেন, কথা বলেন ঠিক কিনা? বিজয়ের ফল খাইতেছেন না, যেটা বিগত রমজান মাস প্রমাণ। আল্লাহু আকবার বলেন। বিজয় দান করবে কে? ইমানদাররা সংখ্যা লোক গরিষ্ঠ নয়, ইমানদারে অস্ত্রে অস্ত্রে বলিয়ান নয়, ইমানের বলে বলিয়ান, কথা বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকে মূর্তি পূজা, শিরক, শরীকানা করতেছিল, সাদ বিন আবি ওয়াক্কাসকে চিফ কমান্ডার বানায়া ইরাকে প্রান্তরে পাঠায় দিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর চিফ কমান্ডার হইয়া যখন ইরাকে প্রান্তরে যাইতেছে, তখন তারা খবর পেয়ে গেল মুসলমান বাহিনী আসতেছে। মুসলমানের সঙ্গে যুদ্ধ করে, মুসলমান সঙ্গে জং করে, মুসলমানের সঙ্গে মোকাবেলা করে কোনো বাতিল শক্তি টিকে পৃথিবীতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? তারা পরামর্শ দিল যে জাহাজ নিয়ে আমাদের ইরাকে তারা আসবে, ওই জাহাজগুলা লঙ্গর থেকে খুলে নিয়ে আসো, জাহাজগুলা ডুবায় দাও, জাহাজে চড়ে না আসতে পারে। কিন্তু হুকুম পাল্টাই হয়ে সাদ বিন আবি ওয়াক্কাস যখন মুসলিম বাহিনীকে নিয়ে সাগরের কিনারা দাঁড়ায় গেছে, একটা জাহাজও নাই, কিন্তু মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? সাহায্য করবে কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর সেনাপতি, চিফ কমান্ডার হয়ে মুসলিম বাহিনীর মুজাহিদের দিকে তাকায় বলতেছেন, ওহে মুসলিম মুজাহিদ, আল্লাহর পক্ষে আল্লাহর জান, আল্লাহর মাল আল্লাহকে দেওয়ার জন্য যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে আসছো, আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাদের চিফ কমান্ডার, আমি তোমাদের আমির, আমি যেই হুকুম দিব হুকুম তোমরা মানতে রাজি। মুসলমানের মুজাহিদরা বলেন, আপনি আমাদের নেতা, আপনি আমির, আপনি যা বলবেন তাই আমরা শুনবো। আল্লাহু আকবার বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ঘোড়াগুলো প্রস্তুত করো, সকল জিন কষো, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও, সাগরের কিনারে তোমরা দাঁড়া যাও। আমি যখন সাদ বিন আবি ওয়াক্কাস সামনে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই নীল নদের সাগরে ঝাঁপ দিব, তোমরা আমার পিছনে পিছনে ঘোড়া চালায় দিবে। সাদ বিন আবি ওয়াক্কাস যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সাগরের পুরো ঘোড়া চালায় দিয়েছে, চিফ কমান্ডার ঘোড়ার পিছনে পিছনে, মুজাহিদরা ঘোড়া পার করে, সাগর পার করে তাদের প্রান্তরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এক ফোঁটা পানিও ঘোড়ার পায়ে লাগে নাই, শুকায় দিয়েছেন। ওই পানিকে, জমিনকে, পানিকে শক্ত শুকায় বানিয়ে দিয়েছেন কি? একজন সাহাবী বলছে, হযরত আমার একটা পানি খাওয়ার পাত্র হারায় গেছে, এটাই আমার ক্ষতি। বলে তোমাদের কে কি হয়েছে? সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞাসা করেন, সাগর
আমরা আল্লাহর পথে বাহিনী, আমাদের পাত্র দিয়ে দাও। সঙ্গে সঙ্গে পানির পাত্র চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে, বাড়িতে ফকির আসে ভিক্ষা করতে, মুসাফির আসে, ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে আমরা ভিক্ষা দেই না, চাউল দিই না, টাকা দেই না, যাতে করে দান করার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দান করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন একটা মুসাফির আসছে, ভিক্ষা দিতে আসছে, ওর চেহারা দিকে তাকায়া চিৎকার দিয়ে বলছে, আব্বু আম্মু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কেন কি হয়েছে? কই দেখেন লোকটার চেহারাটা কেমন কেমন, এক পাশে ঝলকে গেছে, এক পাশটা ঝলকে গেছে, আর এক পাশ ঠিক আছে, বিভৎস একটা চেহারা। সিদ্দিক আকবর কাছে আসলেন, ডাকতে বললেন, ওহে পথিক মুসাফির, তোমার পরিচয় কি? মান আনতা আরিফ নাফসাকা। আমার পরিচয় আমি দিমু, আমার কাছে একটা তথ্য আছে, তোমার কাছে বলবো, কিন্তু তুমি আমাকে নিরাপত্তা বডিগার্ড দিতে পারবা? আমাকে নিরাপত্তা দিতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি বলেন কি? সকল প্রকারে উচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া হবে। আপনার এই অবস্থা কেন হলো আপনি বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অন্তরালে গোপনে নিয়ে যায়, বলতেছে, শোনেন আমার কাছে একটা তথ্য আছে, গোপন তথ্য। কয় কি? কয় খানায় কাবা কার ঘর? জোরে বলেন। মোহাব্বত নিয়ে বলেন, কার ঘর? হুব্বে বাইতুল্লাহ মাল ঈমান, খানা কাবার মোহাব্বত থাকা হলো ঈমান। হুব্বে মদিনা মাল ঈমান, মদিনার মোহাব্বত মুমিনের অন্তরে থাকা ঈমান। হুব্বে রাসূল, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে থাকা ঈমান। যার কাবার মোহাব্বত আছে তার ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কাবার মোহাব্বত নাই, বাবার মোহাব্বত আছে। কথা বল না কেন? কাবার মোহাব্বত আর বাবার মোহাব্বত কি এক নাকি? কথা বল না কেন? টাকা হয়েছে, পয়সা হয়েছে, কোটি কোটি টাকার মালিক কিরে হজ করতে যাও না কেন? ইন্না আউয়ালা বাইতিন বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরটা আল্লাহ মানুষের জন্য সর্বপ্রথম কাবা বানাইছেন, মানুষ সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে দুনিয়া সৃষ্টি করে মানুষ পাঠায় নাই, কাবা থাকার ঘর বানাইছে না, কাবা বানাইছে। ইন্না আউয়ালা বাইতিন বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরটা বানাইছে মানুষের জন্য, বাক্কা মানে কাবা। কাবা কেন বানাইলেন? বলে হুদাল লিল আলামিন, तमाम পৃথিবীর হেদায়েতের টাওয়ার। কাবা শরীফের মধ্যে প্রত্যেকটা দিন 120টা রহমত আল্লাহর আরশে আজিম থেকে নাযিল হয়। সুবহানাল্লাহ। কাবা সোজা একটা ঘর আছে বাইতুল মামুর, যেটা আরশে আজিমের নিচে। কাবা যেমন বাইতুল মামুরও তেমন। আল্লাহু আকবার বলেন। কাবা দেখতে যেমন, বাইতুল মামুর দেখতে তেমন। আরশে আজিমের নিচে সেই ঘরটা আছে, ওখানে আল্লাহ পাকের ফেরেশতারা তওয়াফ করে। ওই কাবা শরীফে বাইতুল মামুর থেকে একটা পাথর যদি দুনিয়ার হাইসিতে নিক্ষেপ করা হয়, আর সে আজিম থেকে পাথরটা আস্তে আস্তে খানা কাবার ছাদে পড়বে। 120টা রহমত নাজিল হয়। যে রাত তওয়াফ করে, যারা তওয়াফ করে কাবা শরীফে, 60টা রহমত তাদের আমলনামা অটো লেখা হয়ে যায়। আর 40টা রহমত কাবার দিকে তাকায় তাকায় যা নামাজ পড়তে আমলনামা হয়। আর 20টা রহমত কাবা দিকে তাকাইলেই আল্লাহ পাক তার আমলে লিখে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা ঘর আল্লাহ বানাইছে, ওই ঘরে মোহাব্বত শুধু মানুষের নয়, জীবজন্তুর আছে। জীবজন্তুর আছে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, 7 সাগর 13 নদী পার থেকে একটা পিপিলিকা, পিঁপড়া হাতির মতো হয় নাকি ছাগলের মতো? পিঁপড়া পিঁপড়া আশেকে কাবা, শোনেন ভালো করে কথা। একটা পিঁপড়া, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাগরের প্রান্তর থেকে একটা পিপিলিকা কাবার প্রেম প্রকাশ করতেছে। ও তখন দেখে দেখে বাংলাকে বলতেছেন, সাহেল সে লাগা দে মেরে ইশক
इश्को का सफीना या रब दिखा दे मुझे मक्का व मदीना साहिल से लगा दे मेरे इश्को का सफीना या रब दिखा दे मुझे मक्का व मदीना কেউ যা শুনে না তা শুনে কে এ জবান খুলে কোন কে কেউ যা শুনে না তা শুনে কে কেউ যা দেখে না তা দেখে কে ওই পিপিলিকার খবরটা সংবাদটা আল্লাহ শুনে কে শুনে না আল্লাহ পাক কাবার শরীফের কবুতরকে ডাক ডাক কবুতর রে আমার একটা ছোট্ট ক্ষুদ্র পানি আমার ঘরের প্রেম প্রকাশ করেছে আমার কাবা দেখতে চাই যা তার বিমান নাই তুই বিমান হয়ে তার কাছে যা কাবা শরীফ দেখায় দি কবুতর তখন আসা ডাক ডাক পায় পিপিলিকা রে বিমান ল্যান্ড করছি তাড়াতাড়ি আসো তুই না কাবা শরীফ দেখতে চাইছিলা আমারে ধরো আমি মক্কা মদিনা দেখায় দি মনে বড় আশা ছিল যাব মদিনা আশা আছে কিনা কার কার আছে দুইটা হাত তুলে দেখায় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায় মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি পাখি নাই যে উড়ে যাব জানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল বলেন না যদি আল্লাহ কবুল করে মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও ভাই কে যাও বয়ে তরি সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজিরাও যায় আমিন বলে সঙ্গে যদি না নাও মুহুরি গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজিরাও যায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায় সালাম মনে বড় আশা ছিল যাব মদিনায় আমিন বলেন হাত তুলে কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ কবুল করুক আমিন এই জন্য মক্কার নিয়ত করবেন হজের নিয়ত করবেন উমরার নিয়ত করবেন কবুল করবে কি উম্মতে মুহাম্মাদের নেক কাজে নিয়ত করলে আল্লাহ নেকি লিখে দেয় আর যদি কোনো ব্যক্তি কাবা দেখার নিয়ত করে মদিনা দেখার নিয়ত করে ওটা আল্লাহ কবুল করে তাড়াতাড়ি কবুল করে আল্লাহু আকবার বলেন আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন পাশাপাশি যে আয়াতে কারিমা বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তুমি যদি ঈমানদার হও বিজয় দান করবে কি ভয় আছে টেনশন আছে আল্লাহ পাকের সাহায্য কেমনে আসে আমার সময় শেষ কষ্ট পাচ্ছেন আপনারা আমার আর সময় নাই এমন এমন হস্তি এমন এমন আলেম এমন এমন ওয়াজিন মুফাসসির আজকে আপনাদের মাহফিলে আপনার কপাল ধন্য আল্লাহু আকবার বলেন এদেরকে আপনারা পাইলে চাইলে পাবেন না কিন্তু হাবিবুল্লাহ মেজবা আপনাদের সন্তান দোয়া করেন আল্লাহ তার মাকাম বাড়াবে আমিন বলেন
সমস্ত মেহমানকে আল্লাহ মাহফিল আসার তৌফিক দান করবেন আমিন। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়েছে বলে আমি শেষ করে দেব, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। হয় মাহফিলে না ময়দানে, কথা বলেন ঠিক কিনা? হয় মাহফিলে না ময়দানে, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করার প্রতি ভয়। মারহাবা বল, আরো ধরে কোন ইমানের প্রতি অটল থাকবেন তো? যতই বিপদ আসে থাকবেন তো? সাহায্য করবে কি আল্লাহ পাকের? কিছু কিছু নবী নাই, সাহাবী নাই, তবে ইমাম 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 যাদের সঙ্গে তাওয়াল্লুক মাওলার সঙ্গে, তার রাত্রি উঠে উঠে আল্লাহর কাছে ডাক দেয়া কয়, হর তামান্না দিল সে রুখসত হো গাই, अब तू आजा अपने खलवत हो गई, हयात तोरी है कि तेरे सामने मैं किस तरह आऊं, नामो तो दिले मुझ तर को लेकर फिर कहाँ जाओ। अल्लाहु আকবার বল। কত সুন্দর কথা বলে, हयात तोरी है कि तेरे सामने मैं किस तरह आऊं। আমার গুনাহ আমি জানি, আপনার গুনাহ আপনি জানেন, কিন্তু ক্ষমা চাইলে মাফ করবেন কে? ক্ষমা চাইতে দেরি, মাফ করতে আল্লাহ দেরি করে না। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন। শুধু বলবেন আল্লাহ মাফ করে দাও, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহ করেছি মাফ করে দাও। গুনাহ হলো দুর্গন্ধ, গুনাহ লিয়া জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ তুমি মাফ করে দাও, শুধু জবান দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি আর গুনাহ করব না। আর যদি সুযোগ পেয়ে যান, রাত্রিবেলা উঠে উঠলেন, হায়াত তরি হ্যায় कि तेरे सामने मैं किस तरह आऊं, ना आओ तो दिले मुझ तर को लेकर फिर कहाँ जाओ। আমি পাপী তাপী গুনাহগার, আমার পাপের শরীর নিয়ে কার কাছে যাব? তুমি ছাড়া, কথা বলেন ঠিক কিনা? একটা ডাক দেখুন আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ ডাকতেছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহকে স্বপ্ন দেখছেন 100 বার, আল্লাহু আকবার বলেন। তার একটা ছাত্র ছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, কিন্তু হকের পাতে সত্যের পক্ষে থাকার কারণে তৎকালীন জালেম বাদশা তাকে অ্যারেস্ট করে হাজতে নিয়েছে। জুলুমের শিকার হইয়া বাদশার পক্ষে ফতুয়া দেয় না, ফতুয়া হবে আল্লাহর পক্ষে, কথা বলেন ঠিক কিনা? যদি আমার দেশে একটা আইন চুরি করতো, চোর চুরনি চুরি করলে পারে হাত কাটে দাও, বিধান টাকা। একটা এমপি যদি হাত কাটতো বাইতুল মুকাদ্দাসে, আপনাদের বদলগাছিতে চেয়ারম্যান মেম্বার পার্টি নেতা সাথী নেতা চুরি করে সাহস পাইতো না, কথা বলেন ঠিক কিনা? ধর্ষণের বিচার কোরআনে আইন আছে কিনা বলেন? একটা ধর্ষণ বিচার করলে আর ধর্ষণ করে সাহস পাইতো, কথা বলেন না কেন? কিন্তু আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সত্যের পথে কোরআনের পক্ষে বিচার থেকে যখন ফতোয়া দিয়ে দিয়েছে, জালেম তাকে অ্যারেস্ট করে জেলখানা বন্ধ করেছে। যেমন আমাদেরকে বন্ধ করতে, কথা বলেন ঠিক না? বন্ধ করতে পারবা না, ইমানদাররা জাগছে, বেঈমান ভাগছে, কথা বলেন ঠিক কিনা? কথা বল, কথা বল, কথা বল। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি তখন জেলখানা আছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছে তার ছাত্র জেলখানার ভিতরে আছে, আর আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দিদার নসিব করেছে। আল্লাহু আকবার বলেন। ডাক্তার শাফি রে, তোমার ছাত্র তোমার সাথে হকের পক্ষে অটল থাকার কারণে জেলখানায় বন্দী হয়ে গেছে, তাকে তুমি খবর দিয়া দাও সে সত্যের পথে আছে, তার সুসংবাদটা শোনায় দাও, আমি নবী তোমাকে বলে গেলাম। আল্লাহ রাসূল ইমাম শাফি রহমতুল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, তোমার ছাত্র তলবি আলাম
আহমদ বিন হাম্বল সত্যের পথে আছে, তাকে সত্যের পথে থাকতে বলো, খবরটা তুমি দিয়ে দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শাগরাতকে ডাক দেয়, বলে শাগরাত রে, আমার ছাত্রের কাছে একটু খবরটা পৌঁছায় দাও, সুসংবাদ। সে যে হকের পথে অটল আছে, সে হকের পথে আছে, তার সুসংবাদ। আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আয়না ঘরের তাকিয়া আমাদেরকে জবান বন্ধ করতে চায়, কথা বলেন ঠিক না? কিন্তু এখন তাদের কপালে আয়না ঘর নাই, মলে দেশে আসার পারবে না, কথা বলেন ঠিক কিনা? দেশে আসার সুযোগ না, এ জমিন পবিত্র জমিন, অপবিত্র স্থান, কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি শাগরাত জেলখানায় চলে গেছে, বলে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সাথে দেখা করতে চাই। ওনাকে দেখা করতে দিছে, দেখা করতে গিয়া কি খবর? হযরত আপনার ওস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসি। কয় কি সুসংবাদ? আপনি চিন্তা করবেন না, আপনি হোপলেস হবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের বিজয় দান করবে কি? দুর্বল হবেন না, টেনশন করবেন না। আপনার জন্য সুসংবাদ। ইমাম শাফিঈ স্বপ্ন দেখছে, আল্লাহ রাসূল স্বপ্ন আসিয়া আপনার জন্য সুসংবাদ দিয়ে গেছে, আপনি হকের প্রতি অটল আছেন, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার জোরে বল। ইমাম শাফিঈ ডাক দেয়া কয়, ঠিক আছে খবর শুনলাম, কিন্তু তুমি আমার কাছে মেহমান, মেহমান নেওয়াজি করা এটা ঈমান, নবীজির একটা সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান তামাসসাকা বিসুন্নতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। একটা সুন্নতকে মহব্বত করবে উম্মতে মুহাম্মাদি, 100 গলা কাটা শহীদের সব দিবে। ও আমার বাড়ির মেহমান, আমার তুমি জেলখানায় আসছো, তোমাকে আমি কি দ্বারা মেহমানদারি করব? আমি তো নিজেই খাইতে পারি না, এক বেলা খাই, 2 বেলা আমাকে খাবার দেয় না। আমার কাছে মেহমানদারি খাবার মতো কিছু নাই, কিন্তু আমি সুন্নতকে ফেলাই দিতে পারি না। আমার গায়ের মধ্যে একটা জুব্বা আছে, এই জুব্বাটা খুললাম, তোরে হাদিয়া দিলাম, সুন্নত আদায় করলাম। আল্লাহু আকবার বলেন। সুন্নত আদায় করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল তার গায়ের জুব্বাটা খুলিয়া ইমাম শাফিঈর শাগরাতের হাতে দিয়া কয়, একটা সুন্নত আমি মরণের আগ পর্যন্ত আদায় করতে তাকে পিছপাও হব না। এই যে সুন্নতটা হাদিয়া দেওয়া সুন্নত, তোরে সুন্নতটা দিলাম, কিন্তু জানিস নি প্রত্যেকটা দিন 100 করে ব্যাটের আঘাত আমার পিঠের মধ্যে জালেমরা মারে। আমার দৈনন্দিন রুল হলো, আমাকে রিমান্ড হলো, 100 করে ব্যাটের আঘাত, চামড়া চাবুক আঘাত করে, আর বলে তোমার পক্ষ থেকে তুমি ফিরে আসো। আমি ফিরে চাই না, কিন্তু আজ থেকে তোকে আমি জুব্বাটা দিয়ে দিলাম, আজ থেকে 100 ব্যাটের বাড়ি আমার চামড়ার উপর লাগবে। এতদিন পর্যন্ত জুব্বা ছিল, জুব্বার উপরে আঘাত লাগতো, তারপরে চামড়া লাগতো। ইমাম আহমদ বিন হাম্বল বলে, তবু আমি নবীর সুন্নতকে খেলাফ করব না, নবীর সুন্নতের জিন্দা একজন সৈনিক আমি। নে আমার জুব্বা নিয়ে যা, কিন্তু আজ থেকে আমার পিঠের উপর চাবুকের আঘাত হবে। ইমাম শাফিঈর শাগরাত ওখান থেকে চলে আসছে, যায় বলো আমার শত্রু, আমার শিষ্যর হালত কি, হালত গুলা বলে চলে যায়। ডাক দে বলে, শোনো শুনির জিলাইয়া সুরা, আমার নিকটে তুমি আসো, তোমাকে কোনো কি হাদিয়া দিছেনি? কি হাদিয়া দিবে? জেলখানা তো হাদিয়া লইয়া যায়, কথা বলেন ঠিক না? উনি আমার কি দিবে? কিন্তু একটা নবীর সুন্নাত হাদিয়া দেওয়া, সুন্নাত দেওয়ার মতো কিছু না। গায়ের জুব্বাটা খুইলা আমার হাতের মধ্যে হাদিয়া দিছে। ইমাম শাফিঈ বলে, এটাই আমার 100% ধারণা হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাবা সুন্নতে হাদিয়া ছাড়া আর হতেই পারে না। কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ ডাক দেয়া কয়, দে রে খাদেম দে, ওই জুব্বাটা আমার হাতের মধ্যে দে। ওই জুব্বাটা হাতের মধ্যে নিয়া
ঘরের মধ্যে চলে গেছে, একটা পাত্রের ভিতরে জুব্বাটা ভিজায়া কিছু পানি সংরক্ষণ করিয়া ডাক ডাকা নিয়ে তোর হাদিয়া তুই নিয়ে চলে যাও। খাদিম তখন ডাক ডাকা, হযরত শুকনা জুব্বা আপনার কাছে দিলাম, ঘরের মধ্যে থেকে ভিজায়া আমাকে সেই জুব্বাটা দিলেন কেন? তুই জানিস না একজন আশিকে রাসূল, হুব্বির রাসূল, আশিকে রাসূলের জুব্বা মুবারকটা তো বরকত, ওই জুব্বার পানিটা রেখে দিলাম, আমি সাপে যদি মৃত্যুবরণ হয়ে যায় ওই পানিটা দিয়ে আমাকে গোসল করা দিও, আল্লাহর কাছে যেন নাজাত পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এটা হলো প্রেম প্রকাশ করার কথা, বলেন ঠিক কিনা? হর তামান্না দিল সে রফসুত হো গাই, अब तू आजा अपने खुलवत हो गई। ওই যে খানা খাবার পাশে যাইয়া, মদিনার পাশে যায় একজন আশেক বলে, একজন আশেক বলে, চমকতা রহে তেরে রওজা কি मंजर, चमकता रहे तेरे रौजा की मंजर, चमकता रहे तेरे रौजा की जाली, हमें भी आता हो ओ जज्बाए अबू जर, हमें भी आता हो ओ शौकी बिलाली। अल्लाह अकबर बोलें। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा का दो दिखा दो। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह अकबर बोले। वो लोग कह लेते ही तेरे दरबार की साथ, उसकी दफ्तर में मेरा नाम लिखा दो। बोलें आमीन। आशिके रसूल हन, मदिनार प्रेम लन, आल्लाहर प्रेमे पवित्र हन, जिहादी तामान्ना लन, विजय मुसलमाনের হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানে ইমান হয়ে মধ্যে মুজাহিদের মতো তাকবীর দিতে হবে। সাবিলুনা সাবিলুনা, হাতুল কান সাবিলুনা 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 সাবিলুনা, দিয়েছি তো রক্ত, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিল থেকে পণ প্রতিজ্ঞা করব, জিহাদি তামান্না ইনশাআল্লাহ।